16 বছর তুমি বেটা, আমি প্রবাসী বহু লোককে বলছি বুকে জড়াইয়া বেটা এমন বিদেশ কইরো না। 16 বছর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো, তোমার একটা একটা ঘাম, একটা একটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা, তার কষ্টে ভিজা, তার কলিজাটা পানি করে ফেলছে। আজকে 18 বছর 20 বছর বিদেশে থাকে, এক বেলা খানা দেই না কেউ নাই, এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই, একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, একটা ভালোবাসবে একটা বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। বেচারা অসহায়ের মতো 12 ঘন্টা ডিউটি করে আইসা পইরা থাকে রুমের মধ্যে, মন চাইলে দুটা খায়, মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে। আবার ডিউটির টাইম হয়ে যায়, কে খাইবো কে রাখবো। এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম শক্তি বেড়াইতে লয়ে কথা কয়, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে অসৎ চরিত্রবান, চরিত্রহীন কোন লম্পটের সাথে হারাম প্রেম করছে, আর তুমি বিদেশ করতে আসো। করো বিদেশ করো, আরো পয়সা করো। কেউ রাগ হইলে কোন প্রবাসী যদি আমার কথা বলতে, আমি তাকে বলতে চাই, ভাই তোর কষ্টের টাকা, তোর মেহনতের টাকা, তোর কলিজার ঘাম করার টাকা আল্লাহর নাফরমানিতে ব্যয় করছি। রাখো বেটা এমন টাকা কামাইবে, আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস, তোদের জন্য আমি উপার্জন করব, তোদের জন্য। তোরা যত আল্লাহকে পাত্তা দাও না, তো আমি আর তুমি কি দাও। আপনি মনে রাখেন, একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন, আপনি মনে রাখেন যে সমস্ত আপনাদের ছেলে 14, 16, 18 মাত্র বয়স, 20 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মনে রাখেন ও আপনারে কি বলতে চায় জানেন? ওই বলতে চায়, বাবা, আরে বাবা, এত বড় সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত, উনারে আমি পাত্তা দেই না, তুই বাপ কিতা বেটা, যা বেটা, তোর মতো বাপ বেটা গনার ধরে নিবে না। আমি তো আল্লাহরই কিছু মনে করি না, এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে করি। এই জন্য আসমানের নিচে না, জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেয়াদব। এই জন্য চেহারা কালো, আরো কালো হবে না, মনে রাখি। কোন বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে, তোকে দেখতে প্রিয় মনে হয় না, প্রিয়, তোকে দেখতে মায়া লাগে না, মায়া লাগে না, তোকে দেখতে আদর লাগে না, লাগে না। বিবেকবানকে জিজ্ঞেস, সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনদিন। তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন। কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যভিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে ব্যভিচারিণী নারী, তোর বউ হবে 3 নম্বর। তুমি যেমন চরিত্রহীন টের পাইবা। দেখ, আমি বললাম, আমি জানি আব্বা, শত শত যুবকের চোখের পানি আমি জানি। আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে, মুসলমানের কিশোর নওজোয়ান নিয়ে সারাদিন ফিকির করি। কত যুবকের কান্না, 3 বছর 5 বছর প্রেম করছে, 5 মাসের মধ্যে বিবাহিত জীবন জাহান্নামের টুকরো হয়ে গেছে। কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই, মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই, কারণ ভালোবাসে না, তখন তো ভালোই বাসে। ভালোবাসলে আর দোষ দিব কিন্তু, তখন তো প্রেমের টাইম, তখন তো শয়তান সাথে আছে, তখন তো ইবলিস সাথে আছে। ইবলিস তো লোভনীয় করে দেখায়, কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে। তখন আর কোন গুণ দেখে না, উভয়ের দোষে। কোন স্বামী যদি বাহিরে যায়, স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়া মনে আরেক বেড়ি লোভী, তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা। কোন পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি কোন বেড়াইতে লোভী, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি, চাকরি, ব্যবসা, শান্তিটা কি? কত মেসেজ দেখতে চাইবা তুমি? চলো আমি দেখাই। আমার তো দায়িত্বশীল ছেলে আছে, আমার 2টা ছাত্র আছে, 2টা মাওলানা সাহেব, ওদের
মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে। অসংখ্য যুবক যাদের জীবন শেষ, চরিত্র শেষ, শরীরের সক্ষমতা নাই, যৌবনের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই। কি কারণ? উলঙ্গ জীবন। অর্থ কি? আহা, ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন, শরীরের ক্ষমতা শেষ হয়ে গেছে। একদিন দেখবে সে তার সক্ষমতা দুনিয়াও নাই, আখিরাত জাহান্নাম। দুনিয়া তো জাহান্নামের আগুন, মানে দুঃখে দুঃখে কষ্ট যন্ত্রণা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপীরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামড়াইতে থাকবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করতে করতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যার কারণে যে নষ্ট হলো, যার কারণে যে চরিত্রহীন হইল, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বড় হোক, ছোট হোক, আল্লাহর কসম আল্লাহ বলেন সে তাকে স্মরণ করবে আর মনে মনে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। বন্ধু নামের যে শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে, বন্ধু নামের যে শয়তান আমারে সুদের আড্ডায় লাগায় দিছে, ঘুষের আড্ডায়, বন্ধু নামের যে শয়তান আমারে জিনা ব্যভিচারে আসক্ত করে দিছে, বন্ধু নামের যে শয়তান আমারে মদ জুয়া ব্যভিচারে লাগায় দিছে, আমি তো আর ফিরতে পারি নাই। আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই। আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই। আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ বলেন নাফরমান সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আফসোস আমার কপালে, আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল। আমাগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল, হুজুর আসছিল, কইছিল। আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হইতো। আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো। আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজের কোরআন ছিল। আমগো ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম। আমার মাও তো বলছে আমারে মুসলমান, বাপও তো বলছে আমি মুসলমান। আমি তো নিজেও ধর্ম যতবার লিখছি ততবার বলছি ইসলাম। আমার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম। সব কিছু তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে গোমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এই শেষ কথাটা শোনাবা, এই শেষ শব্দ কোরআন শরীফ বন্ধ করে দিয়েছে। শেষ কথা হলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে। এই কথাটা ব্যাখ্যা হলো তাফসীরে আছে, কোরআন শরীফের অন্য আয়াতও আছে। অর্থাৎ একজন মানুষকে গুনাহ করাইবার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয়। প্ররোচনা, দেখ দেখ কিচ্ছু তো না, দেখ আরে কত মানুষের বেটা, কত হুজুরও আছে, দেখ দেখ তুই কিচ্ছু তো না, দেখ টিহার বেটা, কত মানুষের লাখ লাখ টাকা ঘুষ খায়, মাত্র টিহা 200 লইবা কি লইবি না। মানে এরকম শয়তান কোনো না কোনো ভাবে পাপীকে গুনার মন্ত্রণা, পাপের কথা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরতা উৎসাহ দিতে থাকে, প্রেরণা দেয়। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যখনই সে গুনাহটা শুরু করে কসম খোদার তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে যায়। যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে
ততক্ষণ চেষ্টা করে, মনে করে জুয়া শুরু করলো, সে মদ শুরু করলো, জিনা শুরু করলো, নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো, শুরু করলে শয়তান সরে যায়। কেন কেন সরে যায়? কোরআন শরীফে আছে, শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় হয় এখন যদি আল্লাহর আযাব আসে তো আমিও ধ্বংস হব, তুইও ধ্বংস হব, এই জন্য আমি সরে যাই।